গত বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতার বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপির সমন্বয়ে ৩ দলের জোট সরকার ভেঙে যাওয়া। তারপরেই সংসদে আস্থা ভোটে শলসের হেরে যাওয়ায় সবার কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়েই যায় আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি। এমন বাস্তবতায় দেশের স্থিতিশীলতা ও সরকার ব্যবস্থার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক নীতি মেনে দেশটির সংসদ ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বর্তমানে দুই দলের জোট সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে জনসমর্থন হারিয়েছে। একই সঙ্গে আস্থা ভোটের ফলাফল এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জার্মানিতে নতুন নির্বাচন জরুরি। সেটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের আয়োজন করতে হবে। সংসদ ভেঙে দেওয়ার পর বক্তব্যে তিনি আরো বলেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিশ্বাস রাখে জার্মানি, তাই জনগণের সমর্থনের ভিত্তিতেই আগামীতে গঠন করা হবে নতুন সরকার। এদিকে জার্মান পার্লামেন্ট ভেঙে দেওয়ার এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে দেশটির রাজনীতিতেও। জার্মান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাজনৈতিক দলের নেতারাও। এখন থেকে দল গোছানো ও আগাম নির্বাচনের প্রস্তুতিতেও আর কোনো বাধাও থাকলো না নির্বাচনমুখী দলগুলোর জন্য। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।